আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন এলাকায়? পটুয়াখালী থেকে কি মনে করে আইলেন? আইলাম জায়গাটা দেখার জন্য, ঘুরতে আসছিলাম। তা এত জায়গা থেকে এই যে বসিলা ব্রিজের নিচে আসলেন, আমার জায়গাটা ভালো লাগছে। তাই? আসলে আপনার বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি পটুয়াখালী, গলাচিপা থানায়, গলাচি নিয়ে গ্রামে। ও, তো দর্শক আপনারা একে চিনেন কিনা আমি জানি না, যদি চিনেন অবশ্যই করে কমেন্টে জানাবেন। তো তা আপনার এই জায়গায় এসে কি খুব ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আসলে আপনার চাকরি বাকরি কি, কোনো ব্যবসা বাণিজ্য নাকি? ব্যবসা, এই তো আর কি। যাই হোক, ব্যবসা করতেছেন, যাক ভালো কথা। এটা তো খুব একটা ভালো উদ্যোগ। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। যাক, শুক্র আলহামদুলিল্লাহ। তো আপনি তো ভাই অনেক সুখী পরিবার, জি আগে থেকে পদ্ধতি নিয়ে রাখছেন মনে হয়। জি। তো শুক্র আলহামদুলিল্লাহ। তো আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। আহ, আবার আবার আসবেন, কবে আসতে পারেন এটা কি আমাদের একটু বলবেন? অবশ্যই আবার কবে আসবেন একটু যদি আগামী মাসে আসা করতে পারে আবার। এই জায়গায় আসবেন। হ্যাঁ, এই জায়গায় আসবো। আপনার আগামী সপ্তাহে আসার পরে আগামী মাসে তো আসেন, সাক্ষাৎকার নেওয়া যাবে? অবশ্যই। যাক, শুক্র আলহামদুলিল্লাহ। তো ভাই ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। তো এই বলে দর্শক, ওনার নামটা কি বলছিলেন? মোহাম্মদ মিজান। দর্শক, তো মিজান সাহেবের আমরা সাক্ষাৎকার নিলাম। ওনার বাড়ি হলো পটুয়াখালী, গলাচিপা থানা, পাতাবনিয়া বাড়ি ওনার, বটতলা, পাতাবনিয়া বটতলা, পণ্ডিত বাড়ি। তো দর্শক, আমরা ওনার সাক্ষাৎকার নিলাম। তো উনি খুব সুন্দরভাবে প্রশ্নের জবাব দিলেন। তো দোয়া করবেন ওর জন্য উনি যত ভালো থাকে এবং সুস্থ থাকে, এবং বাড়িতে যাইয়ে এবং ঠিকঠাকভাবে ঢাকা চলে আসতে পারে, এবং যে জায়গায় যে কাজ করুক না কেন উনি যেন আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখে। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি নাসির খান, আসসালামু আলাইকুম।